বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন সরিষা ক্ষেত খুব ভালো হয়েছে, এটার কোনো তুলনা নেই। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালোর কোনো তুলনা নাই। দেখেন যে সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আর সরিষা আর 15 দিন 15 দিন পরেই সরিষাটা উঠবে। আপনারা দেখেন এত সুন্দর সরিষা হয়েছে, সেটা বলার মতো না। খুব ভালো হয়েছে, ভালোর কোনো শেষ নাই। এবং এটা থাকছে খুব ভালো, আমি খুব ভালো হয়েছে। তাই আপনারা কৃষিকাজের উপরে মনোযোগী হন, তাহলে দেশ বাঁচবে, আপনি বাঁচবেন, আমি বাঁচবো, সকলেই বাঁচব। এটা ভুট্টা ক্ষেত, সাথে ধনিয়া দেওয়া হয়েছে। দেখেন ভুট্টা ক্ষেতের সাথে ধনিয়া দেওয়া হয়েছে, ধনিয়াও খুব ভালো হয়েছে। এক ক্ষেতের মধ্যে 3টা ফসল আসলে কি, কৃষিটা যদি আপনি মনের মতো করে নিতে পারেন, তাহলে কৃষি একটা খুব গুরুত্বপূর্ণ। কৃষি কাজটা, কৃষির উপরে কিন্তু আমরা নির্ভরশীল। আমার দাদা দাদি নানা নানিরা এবং আমার দাদা দাদি নানা নানি এবং আমার বাপ চাচারা এবং আমরাও সেই কৃষিকাজের সাথে জড়িত। কৃষিকাজ যদি আমাদের না থাকে, তাহলে আমরা মন ভালো থাকে না। তাই আমরা কৃষির সাথে জড়িত। আপনারা সকলকে অনুরোধ করব যে আপনারাও সবাই কৃষির উপরে নির্ভরশীল হয়ে যান। সবুজ বাংলাদেশে দেখেন একটা ক্ষেতের মধ্যে কৃষক ভাইয়েরা 3টি ফসল করেছে, একটার পর একটা উঠায় নিবে। এখন ধনিয়া উপযোগী হয়ে গেছে, ধনিয়ার গাছ এখন বিক্রি করা হবে, ভুট্টা থেকে যাবে। হ্যাঁ, তাই আপনারা সবাই চেষ্টা করেন, যে চেষ্টা করলে উপায় হয়। সবাই সুন্দর মন নিয়ে কাজ করেন, তাহলে উপকৃত হবেন। আর একটা বারবারই বলে যাই যে আপনার কোনো জায়গাকে ফেলে রাখবেন না, সব জায়গাকে কাজে লাগাইবেন। জায়গা ফেলে রাখলে আপনি কোনো লাভবান হবেন। তাই এই যে দেখেন মিষ্টি কুমড়া গাছ, এই জায়গাটা কিন্তু কোনো প্রয়োজন নেই, তবু একটা মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে। মিষ্টি কুমড়া গাছটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এইভাবে যদি আপনারা সবাই করেন, তাহলে দেশ উন্নত হয়ে যাবে। দেশ উন্নত হলে আপনি আপনি উন্নত হয়ে গেলেন। তাই বেশি কিছু আর বলতে চাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।